জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। মঙ্গলবার স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেল 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেসব বিষয়ের স্বাধীন, পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে গঠিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সব ধরনের সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের হাই কমিশন ফর হিউম্যান রাইটসের 3 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। OSCHR এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান রবি মাঙ্গুভেনের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য 2 সদস্য হচ্ছেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিভিয়া কসেনজা ও আলেকজান্ডার জেমস আমির। সংস্থাটির প্রতিনিধি দল উপদেষ্টাকে অনুরোধ করেন প্রকৃত তথ্য প্রমাণ সহ আনুষঙ্গিক তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণে আইন শৃঙ্খলা বাহিনী যাতে তাদের সহযোগিতা করে। একই সাথে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত কার্যক্রম শুরু হলে যাতে এসব তথ্য প্রমাণ সঠিকভাবে সরবরাহ করা হয় সে বিষয়েও তিনি উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক বাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেকর্ড সংখ্যক সদস্যরা মোতায়েন রয়েছেন। ভবিষ্যতে যাতে এটি বহাল থাকে বা 1 নম্বর অবস্থান অক্ষুণ্ণ রাখতে পারে সে বিষয়ে সহযোগিতার জন্য প্রতিনিধিদের অনুরোধ করা হয়। প্রতিনিধি দল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিদের কাজের ভূয়সী প্রশংসা করেছেন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।